এসেছে। জাতিসংঘের যে হাই কমিশনার কক্সবাজার অফিস আছে কখন থেকে তৈরি হয়েছে? এটা কি 2013 থেকে তৈরি হয়েছে? আগে থেকে তৈরি হয়েছে। এইটা আন্তর্জাতিক কথাটা কোনো মিথ্যা নয়, কিন্তু তার মানে এইটা নিয়ে আমরা পার পাবো না। আন্তর্জাতিক মানে এটা দুইটা রাষ্ট্রের মধ্যে সম্পর্ক জড়িত হয়ে পড়েছে, আর এটা হচ্ছে বিদেশিরা এখানে নানা রকমের হস্তক্ষেপ করছে। এটার জন্য কক্সবাজার থেকে আপনারা যত বেশি দাবি তুলবেন তত বেশি এটা সমাধানের পথে আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু এটার সার্বন্ত সমাধান নির্ভর করে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে মীমাংসার উপর। এইটাই আমি আন্তর্জাতিক বলতে এটাই বুঝেছি। বাংলাদেশ সরকার ইচ্ছা করলে এখন তাদেরকে ঠেলে ওখানে বের করে দিতে পারছে না, ক্ষমতা থাকলেও পারবে না। এই জন্য বাংলাদেশ সরকারের কাছে যে দাবিটা আপনারা করবেন তাদেরকে এখানে দেশের ভিতরে নিয়ন্ত্রণ করা। যেমন ভাষান্তরে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন দেশব্যাপী বেশ হইচই উঠেছিল যে রোহিঙ্গাদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে ওখানে। যে জিনিসটা আমাদের এখতিয়ারে আছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকারকে আমরা যে চাপে রেখে রোহিঙ্গাদের যে স্থানীয় অত্যাচার বা তারা যে অপরাধের সাথে যুক্ত হচ্ছে সেটা কী করে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু তাদেরকে বাংলাদেশ থেকে আবার মিয়ানমারে ফিরিয়ে দেওয়া বা তাদের নিজেদের স্বাধীন রাষ্ট্র তৈরি করা সেইটা বাংলাদেশের ক্ষমতায় আছে বলে মনে হয় না। আমাদের আজকে লাভ হচ্ছে এই যে রোহিঙ্গা সমস্যা, আমাদের পরিবেশ সমস্যা, বিশেষ করে প্যারাবন সমস্যা, এগুলো জাতীয় সমস্যা। আবার কতগুলো হচ্ছে আঞ্চলিক সমস্যা, কিন্তু এগুলো জাতীয় অর্থনীতির অংশ। যেমন আমাদের পানের স্বীকৃতি, এখানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। আমার মনে হয় সাংবাদিক হিসেবে আপনাদের কাজ হচ্ছে এগুলো তুলে ধরা। আমরা সেখানে আপনাদের সমর্থন করব। সমস্ত যুক্তিসঙ্গত সংবাদ না থাকলে এটা ইস্যু হবে না। মানে আমি তো এখানে মানে সরকারের প্রতিনিধি নই যে আমি আপনাদেরকে জবাব দেবো। আমি বললেও কিছু আসে যায় না, আমি আপনাদেরই একজন। এই সমস্যাগুলো সম্পর্কে আমি অবহিত আছি এবং এইগুলো যদি দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে সমস্যা তৈরি করছে, বিশেষ করে রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক। আমি একটা কথা বলে শেষ করি। আপনি দেখবেন অনেকে এখন বলছেন এই গত জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং জুলাই আন্দোলনে যারা সৈনিক ছিল তাদেরকে বলা হচ্ছে এরা সবাই রাজাকার। কেন? এরা বাংলাদেশটাকে আমেরিকার হাতে তুলে দিয়েছে, এরকম বাণী এখন দেওয়া হচ্ছে। এইগুলো আপনাদেরকে মোকাবেলা করা উচিত। এইখানে কি আন্দোলন হয়েছিল, এখানে কেন ছাত্ররা কেন শহীদ হয়েছে, সারা দেশে কেন হয়েছে, বা কক্সবাজার তো একা শহীদ হয় নাই, এই সত্য ইতিহাসটা তুলে ধরা দরকার। 71 সনের মুক্তিযুদ্ধের বিপরীতে অনেকে জুলাই আন্দোলনকে তুলে ধরার চেষ্টা করছে। সেটা কিন্তু জুলাইয়ের জন্যও ক্ষতিকর, 71-এর জন্যও লজ্জাজনক। কারণ জুলাই আন্দোলনে আমরা অনেক প্রাণ দিয়েছি, অনেক লড়াই করেছি, কিন্তু তারপরেও 71-এর সাথে এটা তুলনা হয় না। কারণ 71 ছিল একটা জাতীয় মুক্তির সংগ্রাম, আর এটা ছিল জাতিকে একটি স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার সংগ্রাম।